আজকে রান্নাটা অনেক মজা হচ্ছে। আসলে হয়েছে কি, বিয়ের পর এই প্রথম আমি আমার স্বামীর ইনকামের টাকায় খাইতেছি। খাওয়ার মজাই আলাদা। আহ তোমার খুব মজা লাগতেছে। আমার যে শরীরের উপর দিয়ে কি গেছে সেইটা আমি বুঝতেছি। প্রথম প্রথম রিক্সা চালাইতেছেন তো, এই জন্য শরীর খারাপ লাগতেছে। দু একদিন চালাইলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তারপরও তুমি আমার রিক্সা চালাইতে না করতেছো না। তোমার কাছে রিক্সা চালানো এত ভালো লাগে? আমি তো চাই আপনি কোট প্যান্ট পরে থাকেন, কিন্তু কোট প্যান্ট পরে আপনি কি করবেন? আপনি তো এই বয়সে অফিসারও হইতে পারবেন না। তাই বলে আমি রিক্সা চালক হব? আমার একটা সুযোগ দিতে পারতা। আমি কি সুযোগ দিব? আমার কি কোম্পানি আছে যে সেই কোম্পানিতে আপনারা চাকরি দিব? কি যে বলেন না। তোমার না থাক, তোমার আব্বার তো আছে। তুমি জসিমের মতো আমার কিছু টাকা তোমার আব্বার কাছ থেকে নিয়ে দিয়ে দেখতা আমি কি করি। আব্বা টাকা দিলে কি হইতো? মাসুদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেন না? সব টাকা তো ওই যে পিলারে দালারে দিয়ে আসছেন। ওরে বাবারে, একবার ফেল মারছি, আমি কি বারবার ফেল মারুম? টাকাটা আমরা দিয়ে দেখতা আমি কি করি। একবার না পারিলে দেহ শতবার। একবার ফেল মারছি, আরেকবার তো সফল হইতাম। আচ্ছা, যদি সফল হইতে চান যান, টাকা জোগাড় করে নিজে ব্যবসা করেন, বারবার ব্যবসা করেন, দেখেন সফল হইতে পারেন কিনা। আমি আমার বাপের কাছ থেকে কোনো টাকা এনে দিতে পারবো না। আরে বউ, টাকা যদি জোগাড় করতে পারতাম আমি কি রিক্সা চালাই? জীবনে রিক্সা চালাইতাম না। আচ্ছা, এত কথা বলতেছেন কেন আপনি? তাড়াতাড়ি খাইয়া যান, শুয়ে পড়েন। সকালবেলা আবার রিক্সা নিয়ে বাইরে যাওয়া লাগবে। সকালে যে কেমনে বাড়াবো চিন্তা করে পারতেছি না। শরীরের যে অবস্থা, জ্বর চলে আইতেছে। জ্বর চলে আসতেছে? একটা কাজ করেন, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে একটা ওষুধ খাইয়া ঘুমায় পড়েন। শুনেন, প্রথম প্রথম সব কাজেই এরকম লাগে, কষ্ট লাগে, জ্বর আসে, কিন্তু কাজটা তো করা লাগবে, তাই না? দেখেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই রিক্সা চালায় আমাদের সংসারটা চালাইতে হবে আপনার। তারপর যে মাসুদের কাছে টাকা ধার করছেন সেই টাকাও শোধ দিতে হবে। আর মুদির দোকানে যে বাকি পড়ছে সেগুলোও শোধ দেওয়া লাগবো। রিক্সাটা চালান, দেখেন আস্তে আস্তে সব শোধ হয়ে যাব। এর আগে পর্যন্ত আমি বাসুম কিনা সন্দেহ আছে। এত কথা বলতেছেন কেন? এত মজা করে রান্না করছি, খান তো খান। তুমি বেশি কথা কও না, তুমি বেশি কথা কইতেছ। এক কাম করো, এই এক টুকরা মাছ নিয়ে কাটা বেছে দাও। এত ক্লান্ত অবস্থা, কাটা বেছে খাওয়ানোর শক্তি নেই। বলেন তো, একটু মুখে তুলে খাওয়াই দিই আপনারে। মুখে তুলে তেমন লাগবো না, কাটাটা বেছে দাও, তাহলে মাছটা খাইতে পারি। তাছাড়া খাওয়া সম্ভব না, বুঝছো? গলার মধ্যে কাটা আটকে যদি মরি তখন বুঝবা স্বামী বড় কত দাম।